হ্যালো এভরিওয়ান, দেবলিনাস ক্যানভাসে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে ভোর 5টা, আর আমাকে ওর ডেকে তুললো, বললো বাইরে তাড়াতাড়ি চলো, একটা সুন্দর দৃশ্য দেখো। তো সত্যি একদম এসে মন ভরে গেল, না উঠলে একদম মিস করে যেতাম এই দৃশ্যটা সত্যি। এই যে সূর্য প্রায় উঠে গেছে, আর দেখো আবার পুরো অন্যরকম হয়ে গেল একদম আকাশটা। তো এখন সকাল 7:30 বাজে, আর আমি তখন তো আবার ঘুমিয়ে পড়েছিলাম। অত ভোরবেলা উঠেছি, ঘুমও পাচ্ছিল, তো সেই জন্য শুয়ে পড়েছিলাম। আর ও আর ঘুমায়নি, ও সকালে উঠে চা করে খেয়ে নিয়েছে। আমি এই গ্রিন টিটা বাড়ি থেকে এনেছিলাম, কাপটাও বাড়ি থেকে এনেছিলাম। যদিও বা এখানে কফির ব্যবস্থা আছে, সব কিছুই দিয়েছে, কিন্তু সকালে উঠে কফিটা ঠিক খেতে ইচ্ছা করে না, চাটাই ভালো লাগে। আর নিচেও আছে কফির ব্যবস্থা, নিচেও আছে, ওটা পুরো একদম তৈরি কফি, যে কেউ ওখানে খেতে পারে। আর তার সঙ্গে জুসও আছে, সারাদিনে যে যখন খুশি খেতে পারে। ব্যাস এই চায়ের সাথে একটা সকালে কেক খেয়ে নেবো, ব্যাস আমার ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যাবে। আর পরে যদি খিদে পায় তাহলে একটা কলা বা আপেল কিছু একটা খেয়ে নিলেই হয়ে যাবে। এই যে কলা আপেল সব কিছু আনা আছে, মোটামুটি ব্রেকফাস্টের জোগাড় আমাদের করাই আছে, যাতে সকালে এই বাইরে আর মানে খাবারটা খেতে না হয়। এই জন্যই ব্রেকফাস্টের ব্যবস্থাটা বাড়ি থেকেই করে এনেছি। সঙ্গে আবার একটা চিড়ে ভাজার প্যাকেটও এনেছি, ওটা ঘরে ছিল, আসার সময় ব্যাগে ভরে নিয়েছি। এই যে ও আগে থেকেই বসে পড়েছে ব্যালকনিতে চেয়ার নিয়ে। আর আজকে একটু এখানকার লোকাল মার্কেটটা ঘুরে দেখার ইচ্ছা আছে, দেখি আজকে আবার বৃষ্টিও হবে বলছে, কি জানি কিরম কি ওয়েদার থাকবে। এখন তো বেশ ভালোই রোদ উঠেছে। আর সমুদ্রের ধারে দেখো এখন সব চলেও এসেছে অনেকে স্নান করতে। তো আমরা এই সবে এখন রেডি হয়ে বেরোলাম, আর যতটা দূর একটু হাঁটা যায় সমুদ্রের ধার ধরে ধরে, তো সেই জন্যেই বেরিয়েছি। আর ওর একবার সকালে ঘোরা হয়ে গেছে, আমি তো ঘুমোতে চলে গেছিলাম, ও আমাকে বলেছিল যে চলো একবার হেঁটে আসি, কিন্তু তখন এত ঘুম পাচ্ছিল আর ভালো লাগছিল না হাঁটতে যেতে, তো সেই জন্যে ও একাই বেরিয়েছিল ঘুরতে। আর এখন আমি এই রেডি হয়ে সবে বেরোলাম। তো এখন ওয়েদারটা বেশ ভালো আছে, একদম রোদটাও নেই। আর এই দেখো আকাশে ফাইটার জেট একসঙ্গে চারটে যাচ্ছে। আমরা একটু হেঁটেই এখন চলে এসেছি নেপচুন পার্কে। এই যে মূর্তিটা দেখছো তোমরা, ইনি হচ্ছেন কিং নেপচুন, মাইথোলজিক্যাল গড, সমুদ্রের দেবতা। আর এই যে রাস্তাটা দেখছো এটাকে বলা হয় বোর্ড ওয়াক, মানে এই রাস্তাটাকে বলা হয়। তো এই বোর্ড ওয়াকের যে 31st স্ট্রিট, তো ওটারই সামনে মূর্তিটা রয়েছে। আর খুব সুন্দর দেখো, জায়গাটা একদম মানে নিরিবিলি, কোনো লোকজনও খুব একটা বেশি নেই, তবে অনেকেই দেখছি ফটো তুলছে এখানে দাঁড়িয়ে। আমরাও বেশ কয়েকটা ফটো এখানে তুলে নিলাম। আর এইটা মূর্তিটা একদম 34 ফিট লম্বা, আর পুরোটাই ব্রোঞ্জের তৈরি। আর পুরো সবটা মিলিয়ে দেখো আছে মাছ, তারপর হাতে দেখো একটা কচ্ছপ ধরে আছেন, তারপরে রয়েছে অক্টোপাস, ডলফিন, তারপরে আরও সব অনেক কিছু রয়েছে মূর্তিটা জুড়ে। আর দেখো চোখটা দেখো, পুরো মনে হচ্ছে একদম জীবন্ত। আর মাথায় দেখো শামুক, সব কিছু মানে সমুদ্রে যা যা জিনিস থাকে, তো সব কিছু মিলিয়ে মানে ওনার এই মূর্তিটা তৈরি করা হয়েছে। আর ওনাকে তো বলাই হয় সমুদ্রের দেবতা। সুন্দর গোলাপ হয়েছে দেখো, সুন্দর। গোলাপের কি সুন্দর গন্ধ। এই যে আমরা হোটেলে পৌঁছে গেছি, আর এবার একটু রুমে যাব, রুমে গিয়ে একটু সোয়েটারটা পরে নেবো, কারণ খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে আর এত ঠান্ডা লাগছে। আর ও তো সোয়েটার আনেও নি, দেখি ও যদি একটা এখান থেকে কেনে তো কিনে নেবে। এই যে মেঘলা হয়ে আছে দেখছো, একটুও রোদ নেই এখন। তো আমরা তো এখনও ঘুরবো, আমরা তো এই দিকটা সমুদ্রের ধার বরাবর হাঁটলাম, এবার আমরা যে সামনে মার্কেটটা আছে ওটা একটু ঘুরে দেখবো জাস্ট। অনেক কিছুই দেখলাম, স্টোর রয়েছে। তো দাঁড়াও, ওপরে যাওয়ার আগে একটু জুস খেয়ে নিই, অনেকটা হেঁটেছি তো গলাটাও শুকিয়ে গেছে। আর এখানেই দেখো সব রকম ব্যবস্থা রয়েছে, এই যে এখানে 4 রকম জুস রয়েছে, আর ওদিকে তো কফি রয়েছে। আর এখন কফিটা খাবো না, এখন একটু জুস খেতে ইচ্ছে করছে। তো এটা নিয়ে এখন সোজা রুমে চলে যাব, সোয়েটার পরে আবার বেরিয়ে যাব।
আমরা হোটেল থেকে বেরিয়ে প্রথমে গেছিলাম একটা দোকানে, সেখানে তো ওর জন্য একটা হুডি কেনা হলো। তো সেটা কিনে আবার চলে এসেছি লাঞ্চ করতে। তো প্রথমে ভেবেছিলাম যে স্টোরগুলো সব ঘুরে দেখবো, তারপরে ভাবলাম যে না, লাঞ্চটা আগে সেরে নিই, তারপরে ঘুরে দেখাই ভালো, তাহলে খাবারটাও হজম হয়ে যাবে। আর এই যে চলে এসেছে আমাদের খাবার। আমি নিয়েছি একটা চিকেন স্যান্ডউইচ, আর তার সঙ্গে তো দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাই, আর ও নিয়েছে রাইসের সঙ্গে চিকেন কাবাব, আর তার সঙ্গে তো প্রচুর স্যালাড দিয়েছে। আর আমরা যখনই কোনো রেস্টুরেন্টে খেতে যাই, আমরা দুরকম খাবারই নিই, ও একরকম নেয়, আমি একরকম নিই, যাতে দুরকমই টেস্ট করা যায়। তো এখানেও আজকে তাই নিয়েছি। তো চলো লাঞ্চটা সেরে নিই, তারপর কোথায় কি ঘুরছি সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমরা এখন চলে এসেছি একটা স্টোরে, আর এখানে দেখো কত রকমের ঝাড়বাতি, কি সুন্দর লাগছে, পুরো দোকানটা একদম সাজানো ঝাড়বাতি দিয়ে ওপরটা। আর পাশে সব রয়েছে হাতের ব্রেসলেট, তারপরে গলার হার, এছাড়াও চাবির রিং, ব্যাগ, অনেক কিছু রয়েছে। তো চলো তোমাদেরও ঘুরে দেখাই। রাস্তা দিয়ে যেতে যেতে এই দিকটায় হঠাৎ চোখ পড়লো, আর দেখো এখানে একটা হাঁস ফ্যামিলির সাথে দেখা, মানে বাবা, মা আর বাচ্চা। এই দেখো বাচ্চাগুলো মায়ের কাছেই আছে, আর বাবাকে দেখো আমরা যে সামনে আসছি কতটা রেগে গেছে, গলাটা এরকম উঁচু করে করে এরকমভাবে ডাকছে। সেই জন্য আমরা একটু দূরেই দাঁড়ালাম, আর ক্যামেরাটা একটু জুম করে তোলার চেষ্টা করছি ছবিটা। কি সুন্দর দেখো আগলে রেখেছে ওরকমভাবে, আমরা সামনে গেছি বলে রেগে যাচ্ছে, সেই জন্য আমরা রেগোলাম না ওই দিকটা। আর বাচ্চাগুলোকে দেখো, ওর মা কীরকম মানে এই ভেতরে ডানার ভেতরে নিয়ে বসে আছে, ওর নিচে কিন্তু অনেকগুলো বাচ্চা আছে। দাঁড়াও আরেকটু জুম করি ক্যামেরাটা, তাহলে তোমাদের দেখাতে পারবো। এই দেখো ডানার তলায় বাচ্চা আছে, এখানে এদিকে একটা দেখা যাচ্ছে, ওদিকে আরও আছে। কি সুন্দর নিয়ে বসে আছে দেখো, আর বাবা পাহারা দিচ্ছে। ওই দেখো ওদিকেও দুটো আছে, আবার এই দিকে আবার মানে পেছনে তো আরেকটা রয়েছে, আর এই সাইডেও দেখো আরেকটা রয়েছে, 3-4টে রয়েছে বাচ্চা। কি সুন্দর। আর ওর বাবাও ঠিক দেখো সামনেই বসে আছে। ওই দেখো কেমন করছে গলাটা, মানে রেগে যাচ্ছে আমাদের দেখলে। থাক, ওদের আর বিরক্ত করবো না, ওরা ওদের মধ্যে থাক, আমরা যাই। আমরা এখন চলে এসেছি একটা ক্যান্ডি শপে, আর এখানে কত কিছু রয়েছে দেখো, দেখে একদম মাথা ঘুরে যাওয়ার মতো। না এটাও নাও, এটাও নাও। এটা কত?
জেমসটা খেতে আমি একটু বেশি ভালোবাসি, তো সেই জন্য ওকে বললাম একটু জেমসটাই বেশি করে নাও। আর এখানে সিস্টেম কী বলো তো, এই প্যাকেটটা নিয়ে নিতে হবে। এবার প্যাকেটে নিজেদের ইচ্ছা মতো আমরা যতটুকু নিতে চাই নিয়ে নেব। তারপর ওদের ওখানে ওটা দিয়ে দিতে হবে প্যাকেটটা, ওরা একটা মানে ওয়েটটা করে নেবে, কত ওয়েট হয়েছে সেই অনুযায়ী ওরা দামটা নেবে। তো এই আমাদের ইচ্ছা মতো কয়েকটা নিলাম, বেশি কিছু নিয়ে নিই, এখান থেকেও কিছু কিছু নিয়েছি অল্প করে করে। কত রকমের লজেন্স রয়েছে দেখো, শুধু মনে হচ্ছে কোনটা ছেড়ে কোনটা নিই। কাঠি লজেন্স থেকে শুরু করে সব রকম রয়েছে। আর এইগুলো দেখো, সেই পিং পং বল হয় না, সেরকম সাইজের এক একটা লজেন্স। তো আমরা একটু আগে বাড়ি ফিরলাম, আর রাস্তাতে একটু বৃষ্টিও পেয়েছি, খুব জোরে না, একটু হালকাভাবেই পড়ছিল, তবে রাতে নাকি জোরে বৃষ্টি হবে শুনছি। তো কালকে জানি না কেমন ওয়েদার থাকবে, কালকে এখানে একটা অ্যাকোরিয়াম আছে বড়, সেটা দেখতে যাওয়ার কথা আছে। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।